ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয়ে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ। আর আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 1 ফাদার সেলফ, ইউনিট 3 ডিটেল টেক্সট, কম্প্রিহেনশন এক্সারসাইজ, পেজ 6, 7, 8 অ্যান্ড 9। এর আগে ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2তে আমরা পড়েছিলাম একটি ছেলে স্বামীনাথন কিছুতেই স্কুলে যেতে চাইছে না, কিন্তু তার বাবা ভীষণভাবে চাইছেন যে ছেলে স্কুলে যাক। তখন স্বামীনাথন এই অজুহাত দেখাচ্ছে যে দেরি করে স্কুলে গেলে টিচার স্যামুয়েল তাকে বকবেন, তার কারণ স্যামুয়েল হলেন ভীষণ রাগী শিক্ষক। তখন স্বামীনাথনের বাবা স্যামুয়েলের বিরুদ্ধে একটি চিঠি লেখেন এবং স্বামীনাথনকে বলেন যে চিঠিটি হেড স্যারকে দিতে। কিন্তু স্বামীনাথন কিছুতেই বুঝতে পারে না যে চিঠিটি দেওয়া উচিত হবে কিনা, তার কারণ স্যামুয়েল ছিলেন যথেষ্ট ভালো টিচার। সে শুধুমাত্র স্কুল যাবে না বলে একটি অজুহাত তার বাবাকে দেখাতে চেয়েছিল। সুতরাং সে দোটানায় ভুগতে থাকে। এরপরে কি হলো সেটাই আমরা এর পরের ইউনিট 3তে পড়ব। চলো তাহলে শুরু করি। রিড দ্য ফলোয়িং, ইউনিট 3। As he entered the school gate, an idea occurred to him. যখন সে স্কুল গেট দিয়ে বা স্কুলের দরজা দিয়ে প্রবেশ করলো, তার মাথায় একটা বুদ্ধি এলো। He would deliver the letter to the headmaster at the end of the day. সে চিঠিটি প্রধান শিক্ষককে দেবে একেবারে দিনের শেষে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. এবং তাহলে একটা সম্ভাবনা থাকবে যে স্যামুয়েল সারাদিনে এমন কিছু একটা করবেন যাতে চিঠিটির সত্যতা প্রমাণিত হবে। স্বামী stood at the entrance to the class. স্বামী শ্রেণীর প্রবেশপথে দাঁড়িয়েছিল। এন্ট্রান্স মানে প্রবেশপথ। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী। তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্বামী আশা করেছিল যে স্যামুয়েল তাকে ভীষণভাবে বকবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড। তুমি আধ ঘন্টা দেরি করে ফেলেছ, স্যামুয়েল বলেছিলেন। এইখানে দেখো স্যামুয়েলের একটা পিকচার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ স্যামুয়েল ক্লাস নিচ্ছেন তার একটা ছবি এখানে রয়েছে। চলো এবার শুরু করি। এরপর কি আছে? আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। স্বামী বলেছিল যে আমার মাথার যন্ত্রণা করছে। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল? তাহলে তুমি কেন এলে? এই প্রশ্নটা কে করেছিলেন? টিচার স্যামুয়েল। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা ছিল স্যামুয়েলের কাছ থেকে আসা একটা অপ্রত্যাশিত প্রশ্ন। স্বামী সেড, স্বামী বলেছিল, মাই ফাদার সেড আই শুডন্ট মিস স্কুল স্যার। আমার বাবা বলেছেন যে আমার স্কুল না যাওয়াটা উচিত নয় স্যার। এরপর দেখো স্যামুয়েল কি বলছেন। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েলকে দেখে মনে হলো যে তিনি মুগ্ধ হয়েছেন বা খুশি হয়েছেন। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একেবারে সঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমরা তার মতো আরও অনেক পিতামাতা চাই। অর্থাৎ স্বামী যেখানে ভেবেছিল যে টিচার তাকে বকবেন, সেই জায়গায় দেখা গেল যে স্বামীনাথনের বাবার কথা শুনে কিন্তু টিচার স্যামুয়েল খুশি হলেন এবং আরও প্রশংসা করলেন যে এরকম পিতামাতাই দরকার। ওহ পোর ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তখন স্বামী কি ভাবছে দেখো, ভাবছে আহা বেচারা মানুষ, আপনি জানেনই না যে আমার বাবা আপনার জন্য কি করেছেন। অল রাইট, গো টু ইয়োর সিট। ঠিক আছে, তোমার জায়গায় গিয়ে বসো। এটা কে বললেন? টিচার স্যামুয়েল। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল। ফিলিং স্যাড, তার মনে দুঃখ হচ্ছিল। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে এর আগে কখনো স্যামুয়েলের মতো ভালো কারোর সাথে সাক্ষাৎ করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক কী করছিলেন না বাড়ির কাজগুলো পরীক্ষা করছিলেন। এখানে টিচার বলতে কার কথা বলা হচ্ছে? স্যামুয়েলের কথা। টু স্বামীজ থিঙ্কিং দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামীর চিন্তা মতো এটাই ছিল সেই সময় যখন স্যামুয়েল সবচেয়ে বেশি রেগে যেতেন। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে স্যামুয়েলকে আরও নম্র মনে হলো। স্বামীনাথন, ওয়ের ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়? এটা কে জিজ্ঞাসা করছেন? স্যামুয়েল।
I have not done my homework, sir, Swami said. স্বামী বলল, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। Why? Headache? asked Samuel. কেন, মাথার যন্ত্রণা? স্যামুয়েল জিজ্ঞাসা করলেন। Yes, sir. হ্যাঁ স্যার। All right, sit down, Samuel said. স্যামুয়েল কি বললেন? ঠিক আছে, বসে পড়ো। When the bell rang for the last period at 4:30, Swami picked up his books and ran to the headmaster's room. যখন 4:30 সময় শেষ ক্লাসের ঘন্টা পড়ল, তখন স্বামী তার বইগুলো তুলে নিল এবং দৌড়ে চলে গিয়েছিল প্রধান শিক্ষকের ঘরের দিকে। He found the room locked. সে দেখেছিল ঘরটা তালা বন্ধ আছে। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন জানিয়েছিল যে প্রধান শিক্ষক 1 সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছেন। A week's leave মানে 1 সপ্তাহের ছুটি। Swaminathan ran away from the place. Swaminathan সেই জায়গা ছেড়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। As soon as he entered home with the letter, father said, I knew you wouldn't deliver it. চিঠিটা তো স্বামীনাথন হেড স্যারকে দিতে পারেনি। এবার সে যেই চিঠিটা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে, বাবা বললেন, আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। But the headmaster is on leave, স্বামী said. স্বামী বলল যে প্রধান শিক্ষক ছুটিতে আছেন। Father snatched the letter away from Swami and tore it up. বাবা কি করলেন? চিঠিটা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিলেন। স্ন্যাচড মানে কোনো কিছু ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া। অ্যান্ড টোর ইট আপ, এবং সেটিকে ছিঁড়ে ফেললেন। টোর মানে হচ্ছে ছিঁড়ে ফেলেছিল। টিয়ারের পাস্ট টেন্স হলো টোর। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ডস ইউ অ্যাগেইন. আমার কাছে কখনোই সাহায্যের জন্য এসো না যদি স্যামুয়েল তোমাকে আবার বকেন। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেইড. তোমার স্যামুয়েলই তোমার উপযুক্ত, তিনি বললেন। এখানে এই লেসনটি শেষ হয়ে যাচ্ছে। এবার দেখো ওয়ার্ড নেস্টে কী আছে? স্ন্যাচড, টুক অ্যাওয়ে ফোর্সেবলি। এরপর দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজেস। নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে যে অল্টারনেটিভসগুলো দেওয়া আছে তার থেকে আমাদের সঠিকটা চুজ করতে হবে। নাম্বার এ দেখো, When Swami entered the class, Samuel was teaching. যখন স্বামী শ্রেণীকক্ষে প্রবেশ করেছিল তখন স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? তিনি অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন, অর্থাৎ পাটিগণিত পড়াচ্ছিলেন। তো আমরা নাম্বার 2তে টিক দিলাম। এরপর দেখো নাম্বার বি, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই। কতক্ষণের জন্য স্বামী স্কুলে দেরি হয়েছিল? না, তার 8 ঘন্টার জন্য দেরি হয়েছিল। ওই জন্য আমরা নাম্বার 1 হাফ অ্যান আওয়ারে টিক দিলাম। নেক্সট নাম্বার সি, দ্য হেডমাস্টার ওয়াজ অন আ লিভ ফর 1. প্রধান শিক্ষক কতদিনের জন্য ছুটিতে গিয়েছিলেন? না, 1 সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছিলেন। তাহলে আমরা করব 1 উইক। তাহলে নাম্বার 4-এ আমরা টিক দিলাম। এরপর দেখো নাম্বার 8-এ কী আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে আমাদের এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। তো চলো দেখি ফার্স্ট নাম্বার এতে কি আছে। অ্যাজ স্বামী এন্টার্ড দ্য স্কুল গেট। যখন স্বামী স্কুলে প্রবেশ করছিল তখন কি হয়েছিল? না, তার মাথায় একটা বুদ্ধি এসেছিল। তাহলে আমরা কি লিখব? দেখো, অ্যান আইডিয়া অকার্ড টু হিম। তো এখানে আমরা সেটাই লিখে ফেললাম। নেক্সট দেখো নাম্বার বি, স্বামী স্টুড অ্যাট। অর্থাৎ স্বামী কোথায় দাঁড়িয়েছিল? না, স্বামী তার ক্লাসরুমের এন্ট্রান্সে দাঁড়িয়েছিল। তা আমরা কি লিখছি? দেখো, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। অর্থাৎ স্বামী তার শ্রেণীর প্রবেশপথে দাঁড়িয়েছিল। নাম্বার সি, ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড। বাবা চিঠিটা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন এবং কি করেছিলেন? সেটাকে ছিঁড়ে ফেলেছিলেন। তাহলে আমরা কি লিখছি? দেখো, অ্যান্ড টোর ইট আপ।
এইভাবে আমরা এগুলো ফিল আপ করব। নেক্সট নাম্বার 9, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের কজ আর এফেক্ট এই চার্টটা ফিল আপ করতে হবে। তো নাম্বার 8-এ দেখো, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক। স্বামী তার বাড়ির কাজ করেনি। তার কারণ সে কি দেখিয়েছিল, যে তার মাথার যন্ত্রণা করছে। তো আমরা কজে তাহলে কি লিখছি দেখো, হি হ্যাড আ হেডেক। এই জন্যই সে বাড়ির কাজ করেনি। নেক্সট দেখো নাম্বার বি, স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী এর আগে কখনো স্যামুয়েলের মতো ভালো কারোর সাথে সাক্ষাৎ করেনি। সেই জন্য কি হচ্ছিল, কি ঘটেছিল না, তার মনে দুঃখ হচ্ছিল যে সে যেহেতু একটা চিঠি এনেছে স্যামুয়েলের বিরুদ্ধে নালিশ জানিয়ে, সেই জন্য তার মনে দুঃখ হচ্ছিল। তাহলে আমরা কি লিখছি দেখো, হি ওয়াজ ফিলিং স্যাড, অর্থাৎ সে দুঃখ অনুভব করছিল। নেক্সট নাম্বার সি, স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার। স্বামী চিঠিটা দিতে পারেনি। তার কারণ কি ছিল না, প্রধান শিক্ষক 1 সপ্তাহের জন্য ছুটিতে ছিলেন। তো আমরা এখানে কি লিখছি দেখো, দ্য হেডমাস্টার had gone on a week's leave। এইভাবে এটা ফিল আপ করতে হবে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি তোমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।